গতকালকে বাসায় মেহমান আসছিল, তো ভাবলাম তাদের জন্য একদম বাসায় তৈরি করা চটপটিটার আয়োজন করি। তো ট্রাস্ট মি, আপনারা যদি আমার এই রেসিপিতে চটপটি ফুলটা তৈরি করতে পারেন, আপনাদের দোকানের চটপটি থেকেও এইটা শতগুণে বেটার হবে। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়েছি কাবলি বুট, এটা হচ্ছে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা এটা পানিতে ধুয়ে নিচ্ছি। এবার আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। তো এখানের পরিমাপটা হচ্ছে আমার এক্স্যাক্ট মনে নাই, তো আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু নিয়ে নেবেন। আর এই যে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা সেদ্ধ কোনো নিয়ম নাই, যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় আপনারা জাস্ট বয়েল এটা করতেই থাকবেন। আর এখানে আমি 2টা ডিম গ্রেট করে নিচ্ছি, আর এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সেই সেদ্ধ করা বুটের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর আমি এখানে ইউজ করছি রাঁধুনির যে ছটপটি মশলা এইটা। তো আমি প্যাকেটটা হচ্ছে কেটে নিচ্ছি, আর এইখান থেকে আমি 2 চা চামচের মতো মশলা অ্যাড করব। 2 চা চামচের মতো মশলা অ্যাড করলেই এনাফ হয়ে যাবে এখানে, আর বেশি লাগবে না। সো আপনার ছেলে একটু জিরা গুঁড়াও অ্যাড করতে পারেন ফর বেটার টেস্ট। তো এখানে হচ্ছে আমি এটা নেড়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর এখানে আমি কিছু সালাদ কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি শশাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। সো ওই যে দেখতে পাচ্ছেন, এই তো শসাটা আমার কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি টমেটো কেটে নিচ্ছি, আর টমেটো আমি হাফ নিব, কারণ আই থিঙ্ক টমেটো এত একটাও ভালো লাগে না চটপটিতে, জাস্ট আমি কালারটার জন্য ইউজ করছি। তো আপনারা আপনাদের একদম পছন্দের ফ্রুটস বা সবজিগুলো দিতে পারেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা। আসলে আমার ধনিয়া পাতা ছাড়া মনে হয় চটপটি হয়ই না। ধনিয়া পাতার সুন্দর স্মেলের জন্য চটপটিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে লেবুটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার লেবুটাও কাটা হয়ে যাচ্ছে। আর এখানে আমার সব সালাদ মোটামুটি কাটা হয়ে গিয়েছে। টমেটো, ধনিয়া পাতা, তারপর চিলি ফ্লেক্স করে নিয়েছি, তারপর লেবু কুচি, তারপর এখানে আছে শসা কুচি। তো এই তো এগুলোই আমি হচ্ছে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে আমার সেদ্ধ করা বুট, এখানে কিন্তু আমি আলুও সেদ্ধ করে দিয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছেন, আলু টালু সব সেদ্ধ করে দেওয়ার পর এখানে মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এখানে আমার গ্রেট করা ডিম রয়েছে, আমি এখানে 2টা ডিম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর ডিমটা বেশি হলে আই থিঙ্ক চটপটিটা খেতে মজা হয়। আর চটপটি মামারা কিন্তু এত ডিম দেয় না, সো আপনারা বাসায় তৈরি করলে একদম নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এইটাই হচ্ছে সুবিধা আর কি। তো এখানে আমি বাটিও নিয়ে নিয়েছি সার্ভ টার্ভ করার জন্য আর কি। তো এখানে হচ্ছে আমি চটপটিটা সবাইকে সার্ভ করে দিতেছি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই রেসিপি ব্লগটা যদি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এখানে আমি সব টপিংস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো টপিংস দিয়ে দিবেন। যার যেটা ভালো লাগে না সেটা দিবেন না, যার যেটা বেশি ভালো লাগে সেটা বেশি দিবেন। এইভাবে একটু কাস্টমাইজ করে নিলেই কিন্তু এটা হয়ে যায়। তো এই যে আমার প্রায় শেষের দিকে, আমার কাছে তো এই চটপটিটা অনেক বেশি মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিতে, আই থিঙ্ক আপনারা ফ্যান হয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।